সবাইকে নমস্কার, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে তুলা রাশির মার্চ মাস 2025-এর মার্চ মাস কিভাবে যাবে, কি কি হতে চললো, ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো, জানবো। রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি, আর রাশির স্বামী হলেন শুক্র। বর্তমানে শুক্র উচ্চ স্থানে মানে মীন রাশিতে। এই কারণবশত শুক্র রাশির অবশ্যই ভালো সময় যাবে। তুলা রাশির জাতক বা জাতিকারা দেখতেও সুন্দর থাকে, সঙ্গে এটাও বলবো ওরা জীবনে ব্যালেন্স করেই চলে। তুলা রাশির জাতক বা জাতিকারা কোনোদিন অন্যায় কাজ করতে চায় না, এটাই সব থেকে ভালো গুণ তুলা রাশির। কিন্তু মনে অনেক সময় দুঃখ পায়, এই দুঃখ নিয়ে অনেক দিন চলে, এই কষ্ট নিয়েই অনেক দিন থাকে মনের কষ্ট, কিন্তু জয় অবশ্যই করতে পারে অন্তিমে। তাহলে আপনাদের জন্য মার্চ মাসে কি কি আছে সবকিছুই শুনি, ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো। সঙ্গে এটাও বলি, ভিডিওটি পুরোটাই শুনবেন, দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। 2024-এ তুলা রাশির জন্য খুব ভালো সময় ছিল না, কিন্তু বর্তমানে তুলা রাশির ভালো সময় চলে আসতেছে, এটাই সব থেকে ভালো। তাহলে ভিডিও শুরু করি। আরেকটি কথা, ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, সেটা অবশ্যই শুনবেন, যাতে মার্চ মাসে সময়টা ভালো যাক, ভালোটা আরো ভালো হোক আর মন্দটা কমে যাক। প্রথমে গোচর নিয়ে বলি। তুলা রাশির পঞ্চমে থাকবে সূর্য আর শনি, ষষ্ঠে বুধ শুক্র চন্দ্র, আর অষ্টমে বৃহস্পতি, ভাগ্যস্থানে নবমে মঙ্গল, আর দ্বাদশে কেতু। প্রথমে আমি আয় উন্নতি, আর্থিক স্থিতি আর কর্মজীবন নিয়ে বলবো। মার্চ মাসে এবার দেখা যাবে যা আপনার টাকা পয়সা নিয়ে লোন নিয়ে যাওয়া সমস্যা ছিল, ধন অর্জিত করার জন্য বা ধন সঞ্চয়ের দিকে যা সমস্যা ছিল 2024-এ অনেক সমস্যা গেছে, সেটি সব শেষ হবে। এখন ভালো সময় শুরু, এই মার্চ মাস থেকেই ভালো হবে। নতুন কোনো বিচারধারা ফাইন্যান্স নিয়ে এইসব থাকবে, ফাইন্যান্স প্ল্যানটা ভালো থাকবে। আপনার আর্থিক স্থিতিতে এখন ভালো দেখা যাচ্ছে, ভালো হবে, এই মার্চ মাস থেকেই ভালো দেখা যাচ্ছে। আপনি যদি কোনো নিবেশ করা আছে আপনার অলরেডি আগে থেকে, তাহলে এই সময় ভালো দেখা যাচ্ছে, নিবেশ থেকে ভালো লাভ হবার সম্ভাবনা আছে। তাও আমি বলবো শেয়ার মার্কেট কিছুটা ডাউন যাচ্ছে, আরো যাবে, এদিকে বেশি বড় ইনভেস্টমেন্ট করবেন না। আয়ের দিকে দেখা যাচ্ছে নতুন কোনো স্রোত আয়ের, সেটাও হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে এটাও বলবো যে হঠাৎ করে আয় উন্নতিও হওয়ার সম্ভাবনা আছে, একটি এক্সট্রা ইনকাম হতে পারে। তাও বলবো কিছু সতর্ক থাকবেন, জুয়া বা লটারি এইসবে খুব বেশি ইনভলভ থাকবেন না, এটা ভালো হবে না আপনার জন্য। তুলা রাশির জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে কর্মজীবনে একটু কঠিনাই থাকবে, কিন্তু এই কঠিনাই আপনার জন্যই ভালো হবে, নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। মার্চ মাসের প্রথম দিকে বসের সঙ্গে কিছু মতভেদ থাকতে পারে, কিন্তু যারা নতুনভাবে কর্মজীবনে আছেন, ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতেছেন, ওটার জন্য এই সময়টা ভালো থাকবে, নতুন কিছু ভালো জায়গায় আপনি পৌঁছতে পারেন। এই কর্মজীবনে মূল মন্ত্রই হলো কঠিন পরিশ্রম, এই পরিশ্রম ছাড়বেন না, হার মানবেন না, কর্ম করতে হবে। উন্নতি অবশ্যই আছে তুলা রাশির। সরকারি কর্মজীবনে যারা আছেন, সরকারি কর্ম করেন, গভর্নমেন্ট জব, ওরার জন্য এই সময়টা, এই মার্চ মাসটা ভালোই দেখা যাচ্ছে। আর যারা প্রাইভেটে টার্গেট নিয়ে কাজ করেন, কোনো রকমের কাজ, যেরকম ইন্স্যুরেন্স কাজ বা অন্যান্য কোনো রকমেরও টার্গেট নিয়ে কাজ আছে, ওরার জন্য এটা বলবো 15 মার্চের পর, 15 মার্চ থেকেই সময়টা ভালো থাকবে বেশি। বুধ এখন মীন রাশিতে, মীন রাশিতে শুক্র আছে, এই নিজভঙ্গ রাজযোগ অবশ্যই ভালো থাকবে কর্মজীবনে, কিন্তু যেহেতু ষষ্ঠ ঘরে আছে, পরিশ্রম বেশি করতে লাগবে, পরিশ্রমের পর ভাগ্য ভালো দেখা যাচ্ছে, যেহেতু বুধ হলো ভাগ্যস্বামী, আর এই পরিশ্রম কঠিনাই সবকিছু ঝেলবার পর ভালোই অবশ্যই থাকবে আয় উন্নতির দিকে। কর্মজীবনে গুপ্ত শত্রুও থাকতে পারে এই মার্চ মাসে, মার্চ মাসের পরেও সম্ভাবনা আছে, কিন্তু শত্রু সেরকম কোনো ক্ষতি করতে পারবে না। শনি পঞ্চমে আছে, পঞ্চমে নিজের ঘরে কুম্ভ রাশিতেই আছে, আর শনি মার্গীয় আছে। 28 মার্চ অবধি শনি এই ঘরেই আছে, তারপরে শনি মিনে যাবে। এই 28 মার্চ অবধি দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকারা অবশ্যই কর্মজীবনে খুব খাটবার ইচ্ছা, খাটতে আপনি রেডি আছেন, তাও হেলথের দিকে কিছুটা সমস্যা, এই কারণবশত আপনি আটকে আছেন, এটা দেখে নেবেন। ডাক্তার হোক বা ভালো ইমিউনিটি
খাওয়ার পর যদি আপনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই কর্মজীবন আরো উন্নতি করতে পারবেন। শনির যেহেতু গোচর হওয়া শুরু আগেই অনেকটা রেজাল্ট দিয়ে দেয়, স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকতে হবে। তুলা রাশির মঙ্গল হলো সপ্তম ঘরের স্বামী আর ধনস্থান মানে দ্বিতীয় ঘরের স্বামী ভাগ্যস্থানে আছে। এই মঙ্গল ভাগ্যস্থানে থাকাতে আপনার অবশ্যই ধন অর্জন করা বা ব্যবসার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, কিন্তু মঙ্গল নম ঘরে থাকলে বলা যায় যেহেতু মিথুন রাশিতে আছে ভাগ্য বিড়ম্বনা এটাও বলা যায়। মঙ্গলের কিছু উপায় করা উচিত। আমি শেষে একটি উপায় বলবো মঙ্গলকে নিয়ে, সেটা অবশ্যই শুনবেন, অবশ্যই করবেন, তাহলে ভাগ্য বিড়ম্বনা থেকে আপনি বাঁচতে পারবেন। বুধ আর বৃহস্পতি বিপরীত রাজযোগ বানাচ্ছে। বিপরীত রাজযোগে অবশ্যই এটা বলবো উন্নতি থাকে, ভালো থাকে, কিন্তু পরিশ্রমও সেরকমই করতে হয়। সঙ্গে এটাও বলবো স্বাস্থ্যের জন্য কিছুটা সমস্যা থাকবে। কর্মজীবনেও এই হেলথটাকে আপনাকে ঠিক রাখতে হবে, তাহলেই কর্ম ভালো হবে। এখন বিবাহিক জীবন আর প্রেম জীবন নিয়ে কথা বলি। বিবাহিক জীবনে দেখা যাচ্ছে যেহেতু সপ্তমেশ মঙ্গল ভাগ্যস্থানে আছে, গুরুস্থানে, আর দ্বিতীয় ঘরের স্বামীও মঙ্গল ভাগ্যস্থানে থাকাতে বিবাহিক জীবনে ভালো, কিন্তু মঙ্গলের ছোট উপায় করা উচিত, তারপরে আরো বেশি ভালো দেখা যাবে। রাশি স্বামী শুক্র উচ্চ স্থানে আছে মীন রাশিতে। রোমান্টিক লাইফ বা রোমান্স নিয়ে আপনি বেশি চিন্তা করতে পারেন, ভাবনা থাকতে পারে। মাসের প্রথম দিক প্রেম জীবনের জন্য খুবই ভালো দেখা যাচ্ছে। আর এমনি তুলা রাশির এই সময় প্রেম জীবনের জন্য ভালো সময় আছে। আর এই সময় দেখা যাচ্ছে আপনি ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যানিং হতে পারে। ঘুরতে যাওয়া খারাপ না, ভালোই দেখা যাচ্ছে ঘুরতে, কিন্তু এটা বলবো কিছুটা সমস্যা থাকবে। যদি আপনি ঘুরতে যান তাহলে আপনার যা সামগ্রী থাকবে বা যা জিনিস থাকবে সেটি খুব সাবধানে রাখা উচিত, নাহলে চুরি হবারও একটি ভয় আছে। এখন এডুকেশন নিয়ে বলি, পড়াশোনা নিয়ে। পড়াশোনার ক্ষেত্রে বলি, যারা স্কুল জীবনে আছেন বা কলেজ জীবনে আছেন, কলেজে পড়াশোনা করতেছেন, ওরার জন্য এটা দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনার থেকে বাইরে অন্য কিছু জানার ইচ্ছা, অন্য কিছু পড়াশোনা করার ইচ্ছা একটি থাকবে। অনেক স্কুলে এখন ফাইনাল এক্সাম চলতেছে, এই যারা ম্যাট্রিকে পড়ে ওরার জন্য বা 8-9-এ পড়তেছেন ওরার জন্য এটা দেখা যাচ্ছে যে আগামী কোন সাবজেক্ট নিয়ে আমি পড়বো এটা নিয়ে একটি চিন্তা দেখা যাচ্ছে। মূলত যারা ম্যাট্রিকে পড়াশোনা বা 12-এ পড়াশোনা করতেছেন, আগামী পড়াশোনা নিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এটাও বলতে চাবো যে একটি রুমে বন্ধ হয়েই পড়াশোনা করলে আপনার জন্য এটা ভালো হবে না। কিছু সময় বাইরে গিয়েও পড়াশোনা করতে হবে। যেরকম ঘরের ছাদ যদি থাকে বা বারান্দা থাকে, বারান্দাতেও কিছু সময়টা পড়া ভালো হবে। যেটা জিনিস মুখস্থ হচ্ছে না বা সঠিকভাবে জানতে পারতেছেন না, কিছু সময় আপনি বাইরে পড়বেন, 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক সেখানে পড়বেন। যারা উচ্চ শিক্ষার্থী ওরা জন্য এটা দেখা যাচ্ছে যে স্যাটিসফাইটা আপনি হচ্ছেন না। ধরেন আপনি ইউনিভার্সিটি বা কলেজে পড়তেছেন, সেখানে পড়াশোনা নিয়ে আপনার স্যাটিসফাই নেই, বা আপনার টিউশন টিচার নিয়ে আপনি স্যাটিসফাই নেই, নতুন কিছু খোঁজার ইচ্ছা আপনার থাকবে টিচার। আর এটাও দেখা যাচ্ছে কিছু না কিছু বাধা থাকবে, সে অন্য ম্যাটার নিয়েই হতে পারে, ফ্যামিলি ম্যাটার নিয়েও হতে পারে, বা দেখা যাচ্ছে আপনার যা বড় দাদা বা দিদি ওরার জীবনে কিছু সমস্যা আসলো, আপনারও সেখানে ইনভলভমেন্ট হতে লাগলো, আর এই কারণে আপনার পড়াশোনাতে বাধা আসতে পারে। ছোট ভাই বা বোন ওরার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তার বিষয় থাকতে পারে, সেখানেও আপনাকে ইনভলভ হতে দরকার পড়তে পারে, আর আপনার পড়াশোনাতে বাধা আসতে পারে। মূলত দেখা যাচ্ছে আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা হবে, বাবার শরীর স্বাস্থ্যর খেয়ালও রাখতে হবে। এই নিয়েও আপনার একটু পড়াশোনাতেও কিছু না কিছু বাধা আসতে পারে, বাবার শরীর স্বাস্থ্যর খেয়াল রাখতেই হবে। এখন আমি হেলথ নিয়েই বলবো। স্বাস্থ্য নিয়ে দেখা যাচ্ছে আপনার খাওয়া দাওয়া নিয়ে একটু সতর্ক থাকতে হবে। জাঙ্ক ফুড বেশি খাবেন না, পেটের সমস্যা আসবে। মূলত লিভার নিয়ে চিন্তা থাকতে পারে, ডিহাইড্রেট হওয়া এটাও সম্ভাবনা আছে, সেজন্য জল বেশি করেই খাবেন। আর ফ্রুট জুস আপনি অবশ্যই নেবেন। স্কিন প্রবলেমও আসতে পারে, যারা
অলরেডি স্কিন প্রবলেম আছে যারা, ওরা এই সময় স্কিন প্রবলেম বেশি কেয়ার করতে হবে, নাহলে কিছু বাড়তে পারে। সবকিছুর পরেও তাও বলবো রাশি স্বামী উচ্চ স্থানে আছে, এই উচ্চ স্থানে থাকলে হেলথের দিকে অনেকটাই গার্ড হয়ে যায়, ভালো থাকে। অন্যান্য যাও সমস্যা আমি বললাম কিছুটা কমে যাবে। যারা বয়স হয়ে গেছে, তুলা রাশির অনেক বয়স হয়ে গেছে, ওরার জন্য এটা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হলো শারীরিক, আর সঠিকভাবে ধরা যাচ্ছে না। অনেকটাই টেস্ট করে ফেললেন, তাও সঠিকভাবে রোগটা ধরা যাচ্ছে না, বা মূল জায়গায় আপনি যেতে পারেননি, পৌঁছতে পারেননি, ভালো ডাক্তার আপনি হয়তো ধরতে পারেননি, সেজন্যই জানা হচ্ছে না। আর তুলা রাশির এটাও দেখা যায় যে জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনাও আছে। এখন আমি কিছু উপায় বলবো, যেটা করলে আপনার জন্য অবশ্যই ভালো থাকবে, ভালোটা আরো ভালো হবে, বাড়বে, আর মন্দটা কমে যাবে। প্রথম উপায় হলো বজরংবলীর পুজো করা, হনুমান চালিসা পাঠ করা, আর সঙ্গে এটাও বলবো রাত্রেবেলায় তামার বাসনে জল রাখবেন দক্ষিণ দিকে, ঘরের দক্ষিণ দিকে, আর সকালবেলা সেই জলটি খেতে হবে, পান করবেন। দ্বিতীয় উপায় হলো একটি কাঁসার বাটি নেবেন, সেখানে সেই বাটিতে একটি হলুদ কাপড়, রুমাল সাইজের কাপড়, চারটি ফোল্ড করে সেই বাটিতে রাখবেন, আর সঙ্গে ছোট্ট করে শ্বেত চন্দনের কাঠ সেই কাপড়ের উপরে রাখবেন, আর ঘরের দক্ষিণ পশ্চিম কোণাতে সেই জায়গাতে পরিষ্কার করে জায়গাটা, সেখানে সেই বাটিটা রেখে দেবেন। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো, এডুকেশন ভালো হওয়ার জন্য বলবো যে একটি নীল কাপড় আর সবুজ কাপড়, পরিষ্কার কাপড় নিয়ে ঘরের ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণাতে, যেখানে আমরা মূলত ঠাকুরকেই রাখি, ঠাকুরের স্থান বলা হয়, সেখানে মা সরস্বতীর একটি ফটো রেখে সেই চরণে সেই দুটো কাপড় মেলে রাখবেন, আর একটি আপনার পড়াশোনার বই সেখানে রাখবেন। তাহলে দেখবেন অবশ্যই এইবার ভালো পরীক্ষাও যাবে, পড়াশোনাও ভালো হবে, আর স্বাস্থ্যের দিকেও এই উপায়টি অনেকটাই লাভকারী। একটি কালো কাপড় কোনো দরিদ্রকে দান করা আপনার জন্য খুবই ভালো, অতি উত্তম থাকবে। কর্মজীবনে উন্নতির জন্য চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, প্রতিদিন 11 বার করে পাঠ করবেন। মন্ত্র হলো ওম শাং শ্রীম শ্রৌম শাহ চন্দ্রমসে নমঃ। আজকে এখানেই শেষ করি, আর যাওয়ার আগে আবার একটি কথা নিবেদন করব যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব।